আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। ভয়াবহ তুষারপাত ও ভারী বৃষ্টিতে আফগানিস্তানে ৬১ জনের মৃত্যু। চীন কানাডাকে জীবন্ত খেয়ে ফেলবে, ট্রাম্প। নির্বাচনেও নিয়ম হলেই জামায়াত ক্ষমতায় আসবে, হর্ষবর্ধন শ্রীংলা। বড় চুক্তির পথে ভারত ও ইউ। ইরানে হামলার সুযোগ খুঁজছে, ইসরায়েল সতর্ক করল তুরস্ক। ভয়াবহ তুষারপাত ও ভারী বৃষ্টিতে আফগানিস্তানে গত ৩ দিনে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে। দেশটির মধ্য ও উত্তরাঞ্চলীয় বিভিন্ন প্রদেশে এই প্রাণহানির ঘটনা ঘটে। শনিবার ২৪শে জানুয়ারি আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ANDMA এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ANDMA জানায় প্রাথমিক হিসাবে এই দুর্যোগে আরও ১১০ জন আহত হয়েছেন এবং ৪৫৮টি বাড়ি আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। এতে অন্তত ৩৬০টি পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ANDMAর এক মুখপাত্র ভিডিও বার্তায় বলেন, তুষারপাতের কারণে বহু সড়ক বিপজ্জনক হয়ে উঠেছে। জরুরি প্রয়োজন ছাড়া তুষারে ঢাকা রাস্তায় চলাচল না করার জন্য জনগণকে অনুরোধ জানানো হচ্ছে। পারওয়ান প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক সালাং পাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া মধ্যাঞ্চলীয় বামিয়ান প্রদেশে একটি পাহাড়ি গিরিপথে আটকে পড়া পর্যটকদের মধ্যে জরুরি খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, কানাডা যদি চীনের জন্য যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানো ড্রপ অফ পোর্টে পরিণত হয় তাহলে তা হবে মারাত্মক ভুল। এতে চীন কানাডাকে সম্পূর্ণভাবে গ্রাস করবে। শুক্রবার ২৩শে জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা বলেন। পোস্টে তিনি লেখেন, এমন পরিস্থিতিতে কানাডার ব্যবসা সামাজিক কাঠামো ও সাধারণ জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। চীনের সঙ্গে কোনো ধরনের বাণিজ্যিক চুক্তি হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, কানাডা যদি চীনের সঙ্গে চুক্তিতে যায় তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব কানাডীয় পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০% শুল্ক আরোপ করা হবে। পোস্টের শেষে ট্রাম্প লেখেন, এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনে অনিয়ম না হলে জামায়াতে ইসলামী কখনোই ক্ষমতায় আসতে পারবে না, এমন মন্তব্য করেছেন ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রীংলা। শুক্রবার ২৩শে জানুয়ারি পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে যদি অনিয়ম ও কারচুপি হয় কেবল তখনই জামায়াত ক্ষমতায় আসতে পারে। সুষ্ঠু নির্বাচনে তারা কখনোই জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। শ্রীংলা দাবি করেন, জামায়াতে ইসলামীর ভোটের হার সর্বোচ্চ ৫ থেকে ৭%, আবার অন্যান্য রাজনৈতিক শক্তির সহায়তায়। বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক এই সচিব বলেন, ভারত সবসময় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় যেখানে সব রাজনৈতিক দল অংশ নিতে পারবে। তবে বর্তমান পরিস্থিতিতে তেমন পরিবেশ আমি দেখছি না। নির্বাচন আদৌ হবে কি না সেটি অনিশ্চিত। নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগ তুলে তিনি বলেন, বাংলাদেশ থেকে লোকজন পশ্চিমবঙ্গে আসছে এবং রাজনৈতিক স্বার্থে তাদের অনুমতি দেওয়া হচ্ছে। এই অনুপ্রবেশ একটি সমস্যা এবং এই চর্চা বন্ধ হওয়া উচিত। আমরা চাই পশ্চিমবঙ্গ উন্নয়নের পথে এগিয়ে যাক। আগামী সোমবার ২৬শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও লুইস সান্তোস দা কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। রাষ্ট্রীয় ভোজসভা ও আনুষ্ঠানিক কুচকাওয়াজের পাশাপাশি এই সফরের মূল লক্ষ্য ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিনের অমীমাংসিত মুক্ত বাণিজ্য চুক্তিকে চূড়ান্ত রূপ দেওয়া। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন যখন ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক যুদ্ধের হুমকি দিচ্ছে এবং ভারতের পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপে অনড় অবস্থান নিয়েছে, ঠিক সেই সময় দিল্লি ও ব্রাসেলস ২ দশক ধরে চলা বাণিজ্য আলোচনা শেষ করার পথে এগোচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে প্রজাতন্ত্র দিবসে ইউরোপীয় শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো ভারতের পক্ষ থেকে একটি শক্তিশালী কৌশলগত বার্তা। এর মাধ্যমে ভারত দেখাতে চাচ্ছে যে তারা বৈদেশিক নীতিতে ভারসাম্য ও বৈচিত্র্য বজায় রাখছে এবং ওয়াশিংটনের অনিশ্চিত নীতির ওপর নির্ভরশীল নয়।
লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের বিশেষজ্ঞ চিটিজি বাজপেয়ী বিবিসিকে বলেন এই পদক্ষেপ প্রমাণ করে যে ট্রাম্প প্রশাসনের চাপ সত্ত্বেও ভারত বিশ্বমঞ্চে নিজেদের কৌশলগত অবস্থান সুদৃঢ় রাখতে সক্ষম। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এবং ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়াল সম্ভাব্য এই চুক্তি কেমাদার অব অল ডিল অর্থাৎ সব চুক্তির সেরা হিসেবে অভিহিত করেছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যের চিরশত্রু ইরানকে আক্রমণ করার জন্য ইসরায়েল বর্তমানে একটি সুযোগ খুঁজছে। এমন কোনো পদক্ষেপ গোটা অঞ্চলকে আরও ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেন তিনি। শুক্রবার ২৩শে জানুয়ারি তুর্কি সংবাদ মাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান জানান, সাম্প্রতিক তেহরান সফরে তিনি ব্যক্তিগতভাবে ইরানের শীর্ষ নেতৃত্বকে সম্ভাব্য ইসরায়েলি হামলার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেন, আমি আশা করি তারা ভিন্ন কোনো পথ বেছে নেবে। তবে বাস্তবতা হল ইসরায়েল বিশেষভাবে ইরানের ওপর আঘাত হানার অপেক্ষায় রয়েছে। একজন প্রকৃত বন্ধু হিসেবেই তিনি তেহরানকে এই তিক্ত সত্য জানিয়ে দিয়েছেন বলে উল্লেখ করেন ফিদান। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেও উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। বৃহস্পতিবার ২২শে জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে একটি বিশাল নৌবহর বা আর্মাডা পাঠানোর ঘোষণা দেন। ওয়াশিংটনের এই অবস্থানের পর তেহরান থেকেও কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে ক্রমবর্ধমান এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।